জয়গুরু। নারায়ণী দেবীর জীবনের পরবর্তী ঘটনা। অবশেষে এই সালের 13ই ফাল্গুন তিনি ঠাকুরের চির আনন্দলোকে যাত্রা করলেন, কাউকে কোনো কথা বলতে না পেরে। আসামবঙ্গ সারস্বত মঠ 1980 সালে নারায়ণী স্মৃতিসংখ্যা নামে আর্যদর্পণ প্রকাশ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছিল। সংখ্যাটিতে তার শেষ শয্যায় শায়িতাবস্থার প্রত্যক্ষদর্শী অনেকের লেখা ছিল। সম্ভবত নৃপালজির লেখায় নারায়ণী দেবীর কোমায় চলে যাওয়ার বিষয়ে জানা যায়। দুঃখের বিষয়, আজ থেকে 44 বছর পূর্বের এই অমূল্য সংখ্যাটি আজ আর আমার কাছে নেই। এই সংখ্যায় আর একজনের লেখা থেকে জানা যায় যে নারায়ণী দেবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে একজন তার অবরুদ্ধ কান্নার বেগ ধারণ করতে না পেরে ছুটে গিয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন। লিলুর শেষ যাত্রার সময়ে শত ডাকেও আর কাছে আসেননি সেই একজন, যে সুরমা, তা নিঃসন্দেহে বলা যায়। তার পক্ষে অত্যন্ত কঠিন লিলুর নিথর নিস্পন্দ রূপ দেখা। নারায়ণী দেবীর দেহত্যাগের সঙ্গে সঙ্গে নীলাচল কুঠিরের জীবন থেকে একটি সুন্দর অধ্যায়েরও অবসান হলো। মাত্র 55 বছর বয়সে নারায়ণী দেবীর অকাল প্রয়াণের পর আরও 15টি বছর সুরমা একাকী নিঃসঙ্গভাবে দিনাতিপাত করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের এবং লিলুর স্মৃতিকে বুকে নিয়ে। অবশেষে 1401 সালের 13ই জ্যৈষ্ঠ শনিবার ঠাকুরের সেবিকা লিলুর মামণি 89 বছর বয়সে ঠাকুর লোকে চলে গেলেন। শূন্য নীলাচল কুঠির আরও গভীর শূন্যতায় ভরে গেল। জয়গুরু। লিলুর জীবন কাহিনী এখানেই সমাপ্ত হলো। আমার প্রিয় গুরু ভাই বোন এবং ভক্তগণ, আপনাদের যদি ঠাকুরের বিভিন্ন প্রসঙ্গ শুনতে এবং জানতে ইচ্ছা হয়, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার এই নিগম সমগ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনার